আমার বন্ধুগণ আল্লাহ নবী মুসার নাম শুনেছেন ওখানে আছে কিনা? আল্লাহ নবী মুসা ওই জামানার মধ্যে শ্রেষ্ঠ নবী আমার বন্ধুরে, ওরা অনেক লোক না। আল্লাহ নবী মুসা ফেরাউন যখন খোদাই দাবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে পাঠালেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ এই ফেরাউন ৮০,০০০ শিশুকে তিনি কতল করেছেন, ঠিক কিনা? ওই ফেরাউন মিশরের বাদশা ছিল আমার বন্ধুরে। আমরা যেরকম এখান থেকে গুয়াহাটি কামাই করতে চাই না, অনেকে আছি গো দেশের মধ্যে আমরা কামাই করতে পারি না, গুয়াহাটিতে আমরা হাজিরা করতে যাই। ওই আল্লাহ ওই বান্দা ফেরাউন মিশর দেশে গেল কামাই করার জন্য, তার বন্ধু হামানকে তিনি সাথে গেলেন, ঠিক কিনা বাবা? শুনছেন ইনশাআল্লাহ? তফসিরের মনে আছে হামানকে সঙ্গে নিয়ে গেল মিশরের দিকে রওনা দিলেন। ওখানে গিয়ে এক তরমুজ খেতে, ওনারা তরমুজ খেতে তারা কর্মচারী করছে, বলে সুবহানাল্লাহ। তরমুজ খেতে কর্মচারী করলেন। এরকম করতে করতে ওই মিশরে আমার বন্ধুরা সরকারি কবরস্থানের মধ্যে আমার বন্ধুগণ আমাদের সব মানুষ মাটিতে ৫০০ টাকা ১০০০ টাকা দেওয়া লাগে না? আমার বন্ধুগণ এরকম করতে করতে ফেরাউন ওই মিশরের ওই জায়গার মধ্যে ওই গোরস্থানের দারোয়ানের চাকরি পেলেন। ধরে একবার বলেন সুবহানাল্লাহ। চাকরি যখন হয়ে গেল আমার বন্ধুরা তাফসীরের মধ্যে আছে ওই বছর এরকম মানুষের ব্যবহার হয়ে গেল, মানুষ সমানে মরানো। আর ফেরাউন টাকাগুলা নিতে নিতে টাকার পাহাড় জমা হয়ে গেল। এবার ফেরাউন চিন্তা করল, এই টাকা দিয়ে আমি কি করবো? গরিবের মধ্যে টাকা তিনি বিলিয়ে করে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত গরিব মিসকিনদেরকে টাকাগুলো দিয়ে দিল। এবার দেশের মানুষগুলা বলতেছে, আর এই লোকটা যদি আমাদের দেশের নেতা হয় তাহলে আমাদের কামাই করে আর খাওয়া লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা গো? সমস্ত টাকা যখন গরিব মিসকিনদেরকে দেওয়া হলো, সবাই বলে এই মানুষটা তো আমাদের নেতার দরকার। আমার বন্ধুগণ মিশরের বাদশা মারা গেল, আমার বন্ধুরে মোটামুটি শুরু হয়ে গেল। এক চান্সে মানুষ সবাই ফেরাউনকে ভোট দিলেন। ধরে গান সুবহানাল্লাহ। ফেরাউনকে যখন ভোট দিল, ফেরাউন দেশের বাদশা হয়ে গেল। হামানকে ডাকতে বলে, ও হামান, হামান রে, আমি তো দেশের মিনিস্টার হয়ে গেলাম, মন্ত্রী হয়ে গেলাম, এখন কি করা যায়? হামান ডাকতে বলে, ও বন্ধু, একটা বস্তুর দাবি আছে। বলে কি? পারবানি গো, তুমি খোদাই দাবি করতে, তোমার কিন্তু দাবি আছে, কথা বলেন ঠিক কিনা? খোদাই তুমি যদি দাবি করো, এবার ফেরাউন বলে, ও বন্ধু হামান, মানুষ কি খোদাই বলে কি মানুষ? আমি আল্লাহ বললে কি মানুষ মানবে নাকি? ঠিক কিনা? আল্লাহ বলে কি মানবেন? মানবো না রে। ফেরাউনকে আবার হামান বুদ্ধি দেয়, ও যুবক রে, তোদের উদ্দেশ্য করে আমি বলি, তোর বন্ধু যদি ভালো হয় তুই নামাজি হবি, বন্ধু যদি খারাপ হয় তাহলে তুমি জোয়ার আড্ডায় যাবা, তাসের আড্ডায় যাবা, ড্রাগসে যাবা, মদের নেশায় তোমরা যাবা, ঠিক কিনা? তুমি যতই ভালো থাকো বন্ধু, তোমার একদিন ডাকবো কি ডাকবো না? ও বন্ধু রে, হামান বুদ্ধি দাও, একটাই দাবি আছে, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করো। বলে নাউযুবিল্লাহ। আমি যদি আল্লাহ বলে মানুষ কি মানবেন? একটা শর্ত আছে। বলে কেমনে শর্ত গো? বলে এই দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যতগুলো মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি আছে, সমস্ত শিক্ষাগুলো তুমি পুরায়া ধ্বংস করে দান। করে নাউযুবিল্লাহ। যখন শিক্ষা বন্ধ হয়ে যাবে, আর বন্ধুগণ শিক্ষা যখন থাকবে না, মানুষ আল্লাহ বলতে কাউকে চিনবে, ঠিক কিনা? আর ওই সময় যদি তুমি আল্লাহ বলে দাবি করো, এক বাক্যে তোমারে মানুষ আল্লাহ বলে মানবো। বলে নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ এবার ফেরাউন তাই করলো। আমার বন্ধুরে, এবার ফেরাউন যখন আল্লাহ হয়ে গেল, খোদা বলে দাবি করলো, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমি জানি আপনি আছেন আল্লাহ, ও কিন্তু মানুষ যখন আমার ভালো লাগে, কিয়ামতের দিন আপনি কোন আযাব দিবেন দিয়েন, কিন্তু পৃথিবীর জমিনে
আমাকে আল্লাহ বলে মানুষ যেন আমাকে ডাকতে পারে বলে কথা। আমার বন্ধুগণ, আল্লাহ দিয়ে দিল। এবার ফেরাউন যখন তাদের যে যত আমরা পাদুই আছে, তাদের যত আলেম আছে, সমস্ত আলেমরা আমাদেরকে ডাকতে বললো, ও আলেমরা রে, ও আমার পাদুরে রে, তোরা দেখ, তোরা এখানে বসে দেখ, আমার কোনো শত্রু আছে নাকি? সমস্ত পাদুরিগুলো বসে তারা চিন্তা করলো, ও আমাদের আল্লাহ, ফেরাউন নেই, আপনার একজন শত্রু এই পৃথিবীর জমিনে আসবো, আপনার খোদাইকে তারা ধ্বংস করবে। সুবহানাল্লাহ। শিশুর মধ্যে, সন্তানের মধ্যে, মানে যুবক ছেলের মধ্যে, মানে মেয়ে ছাড়া আমার বন্ধুরে এবার ফেরাউন করলো কি, সমস্ত দেশের মধ্যে নালিশ করে দিল, এই দেশের মধ্যে যত শিশু সন্তান আছে, মানে পুরুষ সন্তান, সমস্ত শিশুগুলাকে তারা ধ্বংস করে দেবে। আমার বন্ধুরে 80,000 শিশু বাচ্চা ফেরাউন কতল করে শেষ করে গেল। পৃথিবীর জমিনে এমন কোন নাই যে আল্লাহর ওলির দরবার গুলি বন্ধ করতে পারে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসা যেন পৃথিবীর জমিনে না আসতে পারে, পারছে কি? আমার বন্ধুরে ফেরাউন মুসা নবী পৃথিবীর জমিনের মধ্যে এসে গেল। আমার বন্ধুরে এবার ফেরাউন মুসা যখন পৃথিবীর জমিনে আসবো, সমস্ত জাতিগুলো বসে বসে আমার ফেরাউনকে বলে, ও আমাদের খোদা, আমার শত্রু পৃথিবীর জমিনের মধ্যে এসে গেছেন। সুবহানাল্লাহ। তোমরা যাও, ধরার জন্য দাও। আমার বন্ধুরা এবার ফেরাউনের লস্করগুলো মুসা নবীর বাড়ির দিকে রওনা হয়। মুসা নবীর বাড়ির দিকে যখন যায়, আমার বন্ধু মুসা নবীর একজন বোন ছিল, আমার বন্ধু এবার মার কাছে দৌড়ে যায়, বলে লস্করগুলো আমাদের বাড়ির দিকে তারা আসতেছে, আমাদের তারা করে ফেলছে। আমার আল্লাহ দায় দিছে, আল্লাহ রহিমান লিখে এলাম নাযিল করেছে, ও মুসলমান, তোমার ওই শিশু সন্তান লাগে তুমি তোমার আয়েশার মধ্যে তুমি রেখে দাও, ধরে গাও সবার। তোমার ওই শরীর লাগে তুমি সোনার মধ্যে রেখে দিয়ে তুমি কড়াই দিয়ে ঢেকে দাও, ধরে গাও সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে তন্ন তন্ন করে তলাশ করে তুলে পায় না, তারা দেখো চলে গেল। মুসা নবীর মা তার দেখে থাকছে, মারে আমার সন্তান বলে হয় পৃথিবীর জমিনের মধ্যে আরো বেঁচে নাই। মা চলো দেখি ঘরে যাই, আয়সার ঘুরে দেখি রে আমার সন্তান পৃথিবীর জমিনে আছে নাকি। আমার বন্ধুর অন্তরের মধ্যে আছে, আয়সারের মধ্যে চড়াই চড়াইয়া দেখে মুসা নবী অগ্নির মধ্যে তিনি খেলাইতেছে, করে গেল সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা জানি কি সুবহানাল্লাহ। করে গেলেন সমস্ত প্রতিনিধি যখন চলে গেছে, এবার মুসা নবীর মা মনে মনে কহে, আয় আল্লাহ আজকে আসছে, আগামীকাল কিন্তু তারা ঠিক ছিল। তুমি তোমার সন্তানের জন্য একটা বস্তু, একটা বস্তু তোমার সন্তানের জন্য মুসা নবীর মা বলে, আমি কেমনে বস্তু বাড়াবো। রাত্রি ঘুমায় আছে, সকালবেলা বাড়ির সম্মুখ দিয়ে স্ত্রী আর ডাকতে, তোরা কারা গো? আমি ওনার একজন মিস্ত্রি। ও
দেশের মানুষ তাদেরকে মৌজা বানার লাগবো নাকি, তাদের বাস্তু বানার লাগবো নাকি? মেরে গান সুবহানাল্লাহ। মুসা নবীর মা মনে মনে চিন্তা করে, আরে আমার তো বাস্তু দরকার। বাড়ির দিকে দৌড়াই গেলে রে সম্মুখে আছে, আইসা দেখে রে একজন মিস্ত্রি যায়। মেরে গান সুবহানাল্লাহ। আমার বাস্তু লাগে মেরে গান সুবহানাল্লাহ। মাকে বলে, বাবু এই যে তুমি বদনা নিয়ে যাও, একটা বদনা পানি আমার জন্য এনে দাও, আমি স্ত্রী অস্ত্রগুলো ধারে করে সুবহানাল্লাহ। পানিতে চলে গেছে, পানি আমার তফসিরের মধ্যে আছে না কোনো কেসা না। এবার মুসা নবী আবার দেখে, মুসা নবীর মা দেখে আবার বাষ্প হয়ে গেছেন করে গান সুবহানাল্লাহ। বাষ্প যখন রেডি হয়ে গেল, বাষ্প মানে ওই মিস্ত্রি মুসা নবীর মা মিস্ত্রিকে ডাক দিছে, ও ভাই গো আপনি খারা গো বাষ্পু বলাবে, বাষ্পুর মজুরি আপনি নিয়ে যান করে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা চলে কি সুবহানাল্লাহ। মিস্ত্রি তো হচ্ছে আমি সাধারণ কোন মিস্ত্রি না, আমি হলাম জিবরাইল, আমি কোন আজুরা নেই না বলে গান সুবহানাল্লাহ। বাস্তু ভালো হয়ে গেল আমার বন্ধুগণ। এবার মুসা নবীর মাকে আল্লাহ বলে, ও আমার মুসা নবীর বাবু, এই বাস্তুর মধ্যে আপনার সন্তান মুসাকে বাস্তুর মধ্যে বানাই দিয়ে নীল নদের মধ্যে বাসায় দেন, চিল্লে কর আল্লাহু আকবার। মুসা নবীর মা মুসা নবীকে বাস্তুর মধ্যে বানায় নীল নদের মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ আবার ফেরাউনের বিবি আসিয়াকে স্বপ্নে যুগে খবর দিচ্ছে, আসিয়া তুমি সকালবেলা ঘাটে যাবা, নদীর ঘাটে যাবা, একটা সিঁদুর থাকবো ধরে গান সুবহানাল্লাহ। ওই একটা বাচ্চা থাকবো রে আসিয়া, তাকে তুমি তোমার বাড়িতে নিয়ে আসবো ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসা নবীর মা যখন সিঁদুরকে বাসায় দিল, নীল নদীর মধ্যে সিঁদুরে বেশে বেশে যায়। আমার বন্ধুগণ, ওই সিঁদুর বাসতে বাসতে আমার বন্ধুরা ফেরাউনের কাদের সম্মুখে তখন চলে গেল। এবার আসিয়া তার ছেলেদেরকে নিয়ে, তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘাটের মধ্যে চলে আসে। আইসা ওই কথা মতো সিঁদুর তুলে রে দেখে একটা সুন্দর টুলটুলি একটা শিশু বাচ্চা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাচ্চা দাঁড়িয়ে বাড়িতে যখন চলে গেলেন, এবার ফেরাউনের কাছে ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি হলেন দেশের বাদশা, আপনার কোন ছেলে সন্তান নাই গো স্বামী, আপনি যখন মারা যাবেন আপনি রাজত্ব কেন পাবো? এই যে একটা সন্তান পেয়েছি, এই সন্তানটাকে আমরা সন্তান বানাই ধরে গান সুবহানাল্লাহ। তার মনে মনে টান মারছে, এটাই বুঝি আমার শত্রু হবে, ঠিক না? আসিয়া বলে আমাদের কোন সন্তান নাই, এটা পারি ভবিষ্যতে আমার চেয়ার দখল করবো, ঠিক কিনা? আমার বন্ধুরে এবার ফেরান বলে ঠিক আছে, তাহলে পালা শুরু হয়ে থাকে। আমার বন্ধু মুসা নবীকে দখল করে দেবে। মুসা নবী ছোট বাচ্চা দুধ পান করে শুরু, ঠিক কিনা? বাসায় যখন নিয়ে গেল সমস্ত মহিলা এক এক করে সবাই চলে আসে রে মুসা নবীকে দুধ পান করানোর জন্য। আমার বন্ধুগণ, শিশু সন্তান কারো দুধের তেস্তারের বুকের মধ্যে মুখ লাগায় না করে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা পাগল হয়ে গেল, এই বাচ্চা কেমনে বাঁচাবো? বাঁচানোর কোনো রাস্তা নাই। সমস্ত দেশের মধ্যে দোল পিটাই দিল। একজন মহিলা বাত আছে, মানে মুসা নবীর মা বলে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা নবীর মাকে যখন খবর দাও, মুসা নবীর মা ফেরাউনের দরবারে যখন চলে আমার বন্ধুগণ, বুকের স্থান দিতে দেরি গো, মুসা নবী সঙ্গে সঙ্গে দুধ পান করা শুরু করছেন। সুবহানাল্লাহ।
এবার ফেরাউন খুশি, ওই মহিলাকে আমাদের বাড়িতে রাখা লাগবে, ঠিক কিনা? এবার ফেরাউনকে বলবো, ওই মহিলাকে বলে, ও মা গো, তোমারে আমার বাড়িতে থাকা লাগবো। এবার ওই মুসা নবীর মা বলে, আমি পারবো না, আমার বাড়ি আছে, ঠিক কিনা? আমার সংসার আছে গো, আমি আপনার বাড়িতে কেমনে থাকবো? বলে না, আমার কি লাগে বলেন? বাড়ি লাগে না, গাড়ি লাগে না, টাকা লাগে, সমস্ত বিষয় আপনাকে দেবো, কিন্তু আপনার আমার বাড়িতে থাকতে হবে। বলে না, সুবহানাল্লাহ। আরো চিৎকার দেওয়া বলা যাবে, সুবহানাল্লাহ। আর বন্ধুরে, আল্লাহ জানে পারে, দেখেন আমার মুসা নবীকে সুদ্ধা, মুসা নবীর মাকে সুদ্ধা ফেরাউন বলে, ঠিক কিনা? ঠিক কিনা গো আমার বন্ধুরে? এবার মুসা নবী বড় হইতেছে, একবার ফেরাউন কোলের মধ্যে নিয়া এবার আসিয়া বলে, ও আমার স্বামী ফেরাউন, আপনার যে সন্তান এটা আপনি তো কোলে নেন না, ঠিক কিনা? আপনি যদি কোলে না নেন, মানুষ কিন্তু সন্দেহ করবো, ঠিক কিনা? মানুষ সন্দেহ করবে, মানে করবো না, আপনার সন্তান তো কোলে নেন না, মানুষ বলবো এটা মধ্যে পালবার আছে, ঠিক কিনা? আমার বন্ধুরে আসিয়া গো কোলের মধ্যে যখন নিয়ে দিছে, সুন্দর সুন্দর বাচ্চা দেখে আমার বন্ধুরে মায়ে লেগে গেছে, ওই মুখের মধ্যে চুমা দিতে গেছে। আমার নবী মুসা একটা থাপ্পড় মারছে, ধরে গান সুবহানাল্লাহ। গায়ের মধ্যে থাপ্পড় যখন মেরেছে আমার বন্ধুগণ, ফেরাউন ডাক দেয় বলে, বিবি আসিয়া বলে, কি এইটাই হলো আমার শত্রু? ও বিবি গো, এটাই আমার শত্রু। এবার আসিয়া বলে, আপনি পাগল হলেন নাকি? আমি করে বলতে নেই, আমার কত থাপড়ায়, ঠিক কিনা? বাচ্চা মানুষ খবর মারে কি মারে না, দাঁড়িয়ে ধরে টান দেখি দেয় না। বিবি বলে, স্বামী গো, আপনি কি পাগল হয়ে গেছেন? এই বাচ্চা কি বুঝে রে? আবার ফেরাউন বলে, বিবি রে, তুই জানোস না এরকম ঠাকুর মানুষ রে, আমি শুধু জুলি পোলা দেখতেছি, ধরে গান সুবহানাল্লাহ। আরো চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসা নবীকে আবার পরীক্ষা করা লাগবে, আসলে কি শিশু সন্তান নাকি, ঠিক কিনা গো? আসিয়া বলে, স্বামী তাহলে টেস্ট করা হোক। কেমনে টেস্ট করবো? ওই যে একটা টেবিলের মধ্যে একটা আগুন রেখে দেন, একটা আগুনের টুকরা রেখে দেন, আপনার স্বর্ণের টুকরা রেখে দেন। যদি অভুর সন্তান হয় তাহলে আগুন ধরবো, ঠিক কিনা? আর যদি গো সন্তান যদি অবুঝ না হয় তাহলে কিন্তু স্বর্ণের টুকরা নিব, কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুরা এরকম করে পরীক্ষা করা শুরু করুন। আমার বন্ধুগণ তফসিরের মধ্যে আছে রে, এবার ফেরাউন এবার মুসা নবী ওই স্বর্ণের টুকরা ধরার জন্য তিনি গিয়েছিলেন। তুমি গিয়ে আমার মুসার হাতটাকে আগুনের মধ্যে লাগাই দেন, সুবহানাল্লাহ। আর শুধুমাত্র গরুর একটা অভ্যাস আছে রে, সেটা ধরে মুখে দেয়, ঠিক কিনা? আগুন ধরেছে আর মুখের মধ্যে দিছে। আল্লাহ বলে, ও আসিয়া বলে, ও স্বামী দেখেন আমার সন্তান হলো নাবুর সন্তান, সুবহানাল্লাহ।